হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব একটা ইমেজ স্লাইডার কিভাবে আপনি ক্রিয়েট করবেন স্টেপ বাই স্টেপ দেখব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি ইমেজ স্লাইডার। তো এর মধ্যে আমি কিছু ইমেজ নিয়েছি, 6টা ইমেজ নিয়েছি অ্যান্ড 2টা ফাইল index.html and style.css, 2টা ফাইল আমি ক্রিয়েট করেছি এবং এই ফাইলগুলা ব্র্যাকেট এডিটরে আমি ওপেন করে রেখেছি এই যে এখানে, ঠিক আছে। অ্যান্ড আমার style.css এই ফাইলটাকে আমি এখানে লিংক করে রেখেছি। আমরা যেহেতু ইমেজ স্লাইডারটা সোয়াইপ দিয়ে করব, সো সোয়াইপের সিডিএন গুলো আমরা আগে কালেক্ট করে নিই। তো আমি ব্রাউজারে যাচ্ছি, এখানে আমি লিখব সোয়াইপ জেএস। সোয়াইপে ক্লিক করব, এটা ফার্স্টটা। এখান থেকে জাস্ট এই যে গেট স্টার্টেড, এখানে স্ক্রল করে নিচে নামবেন। এখান থেকে আমরা সিডিএন নিব, যে ইউজ সোয়াইপার ফ্রম সিডিএন। তো সিডিএন এ প্রথম আমরা সিএসএস এর সিডিএনটা নিব, এইটা কপি করলাম। সিডিএনটা এখানে আমি এই লিংকটা এখানে দিব। ওকে, এটাকে একটু ক্লিক করে নিই। ওকে, তো এরপরে আমরা জেএস এর সিডিএনটা নিব, এই যে স্ক্রিপ্ট, এই ফাইলটা, এটাকে আমরা একদম বডিটাকে নিচে দিব, এখানে পেস্ট করলাম। ওকে, তো আমাদের সিডিএনটা এখান থেকে নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট একটা কন্টেইনার ক্লাস নিব, কন্টেইনার, এন্ড এই কন্টেইনারকে আমরা একটু ডিজাইন করে নেই, যে কন্টেইনারের একটা উইথ হাইট দেই। এটাকে কপি করলাম, আমরা style.css এটাকে আমি স্প্লিট করে নিই ভার্টিক্যালি। এখানে আমি অল সিএসএস দিচ্ছি, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স। ওকে, তারপর আমরা কন্টেইনার ক্লাসটাকে ধরবো, কন্টেইনার একটা উইথ হাইট দিব, উইথ দিব 100%, আর হাইট 100 ভিএইচ মানে ভার্টিক্যালি হাইট এটা। ওকে, তো আমাদের টোটাল যে কন্টেইনারটা, এটার একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি এটা। আর যেমন এই কন্টেইনারটা আমাদের একদম ইয়াতে থাকবে, সেন্টারে থাকবে। সো এটা ডিসপ্লে দিচ্ছি ফ্লেক্স, আর অ্যালাইন দিচ্ছি অ্যালাইন আইটেম সেন্টার and justify content center। ওকে, আমি এটাকে সেন্টারিং করলাম। এখন আমরা এটাকে লাইভ সার্ভারটা ওপেন করি, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আসবে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আসবে। ওকে, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন আমরা আমাদের এই কন্টেইনারের মধ্যে আমাদের যে সোয়াইপের যে এইচটিএমএল লেআউট আছে সেই লেআউটটা নিয়ে আসবো। এখানে যাচ্ছি, আবার স্ক্রল করে নিচে, এই দেখেন এইচটিএমএল লেআউট। তো এই লেআউটটা ফুল কপি করব, এখানে পেস্ট করব। তো এখান থেকে আমরা জাস্ট সবগুলা রাখবো। আপনি চাইলে এটা বাদও দিতে পারেন, অথবা আমি বাদ দিলাম না, রেখে দিলাম। এখানে দেখেন এই যে জাস্ট এই যে এখানে স্লাইডার 1 এগুলো আসছে, যেহেতু এখানে কোনো পিকচার নাই, এখানে পিকচার নিব। তো পিকচার যদি নিতে হয় তো এই যে এখানে দিতে হবে, আমি নিচের দুটাকে কেটে দিচ্ছি। ওকে, এটাকে রিমুভ করে দিচ্ছি, একটু নিচে নামিয়ে দিই। এখন ইমেজ ট্যাগের মাধ্যমে ইমেজগুলো আমরা এই কন্টেইনারের মধ্যে নিব, সোয়াইপ স্লাইডারের মধ্যে নিব। আইএমজি ইমেজ ট্যাগ, এটার মধ্যে আমাদের ইমেজেস ফোল্ডারের মধ্যে যে ইমেজ ফার্স্ট এটা নিলাম, ঠিক আছে। অল্টারে আপনি দিয়ে দিবেন যে কোনো একটা, অসুবিধা নেই, না দিলেও সমস্যা নেই, দিচ্ছি না। এখন এইটাকে আমি কপি করব, এখান থেকে আমি ইমেজের নামটা চেঞ্জ করে দিব টু
সেম ভাবে 6টা আমি নিব এখানে 2 4 5 6 ওকে 6টা ইমেজ নিয়ে নিয়েছি। আবার আমি একটু দেখি, এই দেখেন পুরো 6টা ইমেজ এখানে চলে আসছে, কিন্তু এখন শো করবে না, একটাই শো করবে এখানে। তো এখন আমরা এই পিকচারগুলোকে একটু ডিজাইন করি। যেমন আমরা এখানে ফার্স্ট ক্লাস নিয়েছি, এখানে সোয়াইপার, এইটাকে ধরবো ক্লাসটাকে ডট সোয়াইপার, এটার উইডথ দিচ্ছি, উইডথ হবে এটার 80%, 80% দিলাম, এবং হাইট দিব যে ফিট কন্টেন্ট, মানে কন্টেন্ট অনুযায়ী এটার হাইট হবে ফিট কন্টেন্ট। তো এরপরে আমাদের যে এই সোয়াইপের মধ্যে যে আরেকটা এই যে আছে সোয়াইপার স্লাইডার, এই স্লাইডারের মধ্যে যে ইমেজ আছে আমরা এটাকে নিব, এইটা কপি করলাম, এর মধ্যে যে আইএমজি আছে তার উইডথ দিব, উইডথ হবে 100%। ওকে, আবার আমরা একটু দেখি, দেখেন এই যে চলে আসছে। ওকে, তো ডিজাইন এনাফ। তো এরপরে আমাদের যে সোয়াইপারের যে সোয়াইপারের যে জেএস কোডগুলো আছে, আমরা সেই কোডগুলো আনবো। তো একটু স্ক্রল করে নিচে যেতে হবে, এই যে দেখেন এখানে যে সোয়াইপার জেএস এর এই কোডগুলা পুরাটা আমি কপি করব, কপি করে একদম নিচে যে স্ক্রিপ্ট ফাইলটা নিয়েছে, এই ফাইলের নিচে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ, এটার মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, তো এখন সবগুলো মনে হয় ঠিক মতো আসেনি, একটু সরি, কপি করলাম, পেস্ট করলাম। ওকে, তো এখন এখান থেকে আমরা যে ডিরেকশনটা উঠাই দিব, আমাদের এটা দরকার নাই। এখন আবার আমরা রিলোড দিচ্ছি। এখন দেখেন এখানে যদি আমি ক্লিক করি, রিলোডটা দিয়ে নিই, ক্লিক করলে একটার পর একটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এখন তো আমরা ক্লিক করলে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে অটোমেটিকই ওইটা চেঞ্জ হবে, অটো প্লে হবে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে। তো এটা যদি আমরা করতে চাই, তাহলে এখানে আমাদের দিতে হবে অটো প্লে, অটো প্লে কোন দিয়ে, অটো প্লে মানে কত সেকেন্ড পর পর এটা অটোমেটিক প্লে হবে। তার মানে দিলে আমি 2 সেকেন্ড দিলাম, তার মানে 2000 মিলি সেকেন্ড, কমা, এন্ড এরপর এখানে হবে ডিসেবল অন ইন্টারঅ্যাকশন, ডিসেবল অন ইন্টারঅ্যাকশন, ডিসেবল অন ইন্টারঅ্যাকশন, ক্লোন দিয়ে এটা হবে ফলস। ওকে, এইখানেও কমা হবে। ওকে, তো এখন আমরা আবার একটু রিলোড দিচ্ছি। এখন দেখেন 2 সেকেন্ড পর পর এই যে অটোমেটিক এটা প্লে হচ্ছে, রিলোড হয়ে যাচ্ছে, একটার পর একটা চলে আসতেছে। এখন আমরা ক্লিক করলেও আমাদের কাজ করতেছে, আবার অটো প্লেও হচ্ছে। তো এখন চাচ্ছি এই যে নিচে দেখেন বুলেটগুলা, এই বুলেটগুলাতেও যদি আমি ক্লিক করি, এখন দেখেন এই যে ক্লিক করলে কিন্তু যাচ্ছে না, তার মানে ক্লিক করলে এগুলাও যাতে কাজ করে, ক্লিকেবল হয়। ঠিক আছে, যেমন ক্লিক করলে যে চেঞ্জ হচ্ছে, এই বুলেটে ক্লিক করলে ওইটা চেঞ্জ হবে। এরকম যদি আমি করতে চাই, তাহলে এগেইন এখানে এটা হচ্ছে এই যে সোয়াইপার পেজিনেশন, এই পেজিনেশনের এখানে ক্লিকেবল, CLICKABL, ক্লিকেবল, ক্লোন দিয়ে হবে এটা ট্রু, TRUE, এন্ড কমা দিয়ে শেষ করব। তার মানে ক্লিকেবল, এটা ক্লিক করলে এটা কাজ করবে। এগেইন আমরা রিলোড দিচ্ছি, এখন দেখেন এটা অটোমেটিক যাবে,
কিন্তু আমি এই যে পেছনেরটা নিচ্ছি আবার ক্লিক করে, দেখেন ক্লিক করলাম, এই যে একদম লাস্টেরটা ক্লিক করলাম। ওকে, এটাও কাজ করতেছে, আবার এটাও কাজ করতেছে, আবার একটু ওয়েট করি, অটোমেটিক যেটা অটো প্লে ওইটাও কাজ করবে, এটা অটো প্লে এটাও কাজ করতেছে। ওকে, ডান। তো এখন আমরা যদি একটু ডিজাইনের দিকে তাকাই, যে আমাদের এই অ্যারো গুলা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে না, এটার কালার আমরা চেঞ্জ করতে পারি। এটার যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, বা এই আইকন গুলা, এই যে বুলেট গুলারও যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমাদেরকে একটু স্টাইল দিতে হবে। যেমন এখানে আমাদের বুলেটের জন্য কি আছে, এই যে সুইপার পেজিনেশন, এটা নিলাম, কপি করলাম, আর এটা কোন ডিবের মধ্যে আছে, কোন ক্লাসের মধ্যে, এই যে সুইপারের মধ্যে। এখানে আমরা এই ডিজাইন দিব ডট এস ডাব্লিউ আই সুইপারের মধ্যে এই সুইপার পেজিনেশন, তারপর এটাই হাইফেন বুলেট, ইউ ডাবল এ বুলেট, আবার হাইফেন যেটা অ্যাক্টিভ, এসি পিআই ই, যেটা অ্যাক্টিভ, এইটার ব্যাকগ্রাউন্ড ইজি, ব্যাকগ্রাউন্ড কালার হবে, আপনি যে কোনো কালার দিতে পারেন, হোয়াইট দিচ্ছি, হোয়াইটই সুন্দর লাগবে। এগেইন আবার যাচ্ছি, রিলোড দিচ্ছি, নিচে খেয়াল করবেন, এই দেখেন এই যে হোয়াইট চলে আসছে, সাদা। ঠিক আছে, তো এখন আমরা এইটা চেঞ্জ করবো, এই অ্যারো চেঞ্জ করতে হলে সেম ভাবে আমাদের ডট এস ডাব্লিউ আই পি সোয়াইপ ক্লাসের মধ্যে আমাদের কি আছে, এই যে সোয়াইপ বাটন প্রিভিউ, সোয়াইপ ক্লাসের মধ্যে সোয়াইপ বাটন প্রিভিউ এই ক্লাসটা নিব, ডট ভি, ওকে, কমা দিয়ে আর একটা, যেমন দুইটা, যেমন প্রিভিউ নেক্সট, দুইটা আমরা একসাথে ডিজাইন দেবো, এটাকে পুরো কপি করলাম, স্পেস দিয়ে এখানে দিলাম, আর এইটাই দিলাম জাস্ট নেক্সট, ওকে। তো এখানে কালার হবে হোয়াইট, ওকে, নেক্সট। এখন আমরা রিলোড দিচ্ছি, এটা হয়নি, দেখি কি প্রবলেম। এই যে এখানে দেখেন সোয়াইপ, এখানে সোয়াইপ পিইআর, এটা মিস্টেক হয়েছে, তো এই জন্য হয়নি। রিলোড দিচ্ছি, দেখেন এই যে হয়ে গিয়েছে। এটা হয়নি কারণ এইটা অজান্তে আসলে এরকম হয়ে যায়, সোয়াইপার পিইআর, সোয়াইপার, ঠিক আছে। এখন আবার দিচ্ছি, এই যে হয়ে গেছে, দেখেন এই যে বুলেট গুলা অটোমেটিক এটা হয়ে গিয়েছে। তো আশা করি খুবই ইজি, আপনি এই সোয়াইপ জেএস এর এই প্লাগইনটা দিয়ে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন, খুবই সহজ, আপনার কোড লিখতে হবে না, জাস্ট অল্প কিছু কোড লিখে আপনি ওইখান থেকে কোড কপি পেস্ট করে জাস্ট মডিফাই করে আপনি এরকম একটা ইমেজ স্লাইডার ক্রিয়েট করতে পারবেন খুবই সহজে। আশা করি বুঝতে কোনো প্রবলেম হয়নি। তো ভালো থাকবেন, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।